ঝড়টা এখন আর তার ব্যাটে ঠিকঠাক আসে না। ওয়ানডেটাও সবসময় তিনি খেলেন না, টি-20 খেলেন, কিন্তু গেল বছরের স্ট্রাইক রেট মোটে 118। ডেভিড মিলার তার আগের আবেদন হারিয়ে ফেলেছেন টুকরো টুকরো বিস্ফোরণ, কিছু অনবদ্য রাত আর বারবার ট্র্যাজেডির সাথে লড়াই। এই যেন এখন ডেভিড মিলারের নিয়তি। একটা সময় কিলার মিলার তকমাটা নামের সাথে অবধারিতভাবেই জুড়ে গিয়েছিল, কিন্তু এখন তার ব্যাটে ঝড় আসে অনিয়মিত, তাই স্ট্রাইক রেট আর একটু ধারালো হতে পারত। ওয়ানডে তিনি খেলার সুযোগ পান কম, টি-20তেও সেই পুরনো ভয়ঙ্কর ছন্দটা সেভাবে দেখা যায় না। কেউ হয়তো বলবে মিলারের সময় ফুরিয়েছে, কিন্তু ক্রিকেট, বিশেষ করে আইসিসি ইভেন্ট, এখানে গল্পগুলো অন্যভাবে লেখা হয়। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে হয়তো শেষ আইসিসি ইভেন্ট খেলতে এসে লাহোরে মিলার লিখে গেলেন এক মহাকাব্য। একা হাতে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে টিকিয়ে রাখলেন, তবুও ট্র্যাজেডি যেন তার নিয়তি হয়েই থাকলো। 67 বলে 100 রানের ইনিংস, শেষ বলে এসে সেঞ্চুরি পূর্ণ করলেন, কিন্তু ম্যাচ জেতাতে পারলেন না। আবারও এক ট্রাজিক হিরো হয়ে থাকলেন ডেভিড মিলার, যেন একটা সিনেমার ক্লাইম্যাক্স যেখানে সবকিছু ঠিকঠাক এগোলেও শেষ দৃশ্যে নায়ক বেঁচে ফিরতে পারেন না। যদি হেনরিক ক্লাসেন আর মার্কো ইয়ানসেন আর একটু দায়িত্ব নিতে পারতেন, যদি মিডল অর্ডার আর একটু লড়াই করতে পারত, নিউজিল্যান্ডকে 50 রানের ব্যবধানে জিততে কি এত সহজে দিতেন তারা? কে জানে, হয়তো তখন মিলারই বনে যেতেন সেমিফাইনালের এই রাতের কিংবদন্তি। কিন্তু ক্রিকেটের নিষ্ঠুর বাস্তবতা হলো, এই পারফরমেন্সের পরও হয়তো মিলারের নাম খুব বেশি উচ্চারিত হবে না। হয়তো এটাও লেখা থাকবে ইতিহাসের কোনায়, দক্ষিণ আফ্রিকার আরেকটি হৃদয় ভাঙা ম্যাচের ভেতর। কিন্তু একটা জিনিস নিশ্চিত, শেষ বেলায় এসেও মিলার দেখিয়ে গেলেন তার ব্যাট এখনো কথা বলে, ঝড় উঠাতে জানে। শুধু সেই ঝড়টা হয়তো আর দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারে না। এর চেয়ে বিদায় বলে দেওয়াই কি শ্রেয় নয়? রবিউল ইসলাম রনি, খেলা 71।